এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছি মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে নিখোঁজ বেলাকোবার এক মহিলা, চিন্তায় পরিবার। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুরের বৃদ্ধ, চলছে তল্লাশি। মাটি, বাঁশের কঞ্চি, পাটের সুতো আর কাপড় দিয়ে তৈরি হচ্ছে বাগদেবীর ছোট প্রতিমা। মিনি প্রতিমা বানিয়ে নজরে সৈকত। এবার আসছে বিস্তারিত সংবাদে। মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে নিখোঁজ বেলাকোবার এক মহিলা, চিন্তায় পড়েছে পরিবার। প্রয়াগরাজে মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে নিখোঁজ বেলাকোবার এক মহিলা, চিন্তায় পরিবার। রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের বাসিন্দা ওই মহিলার নাম রেশমাইত মেহের, বয়স 55 বছর। জানা গিয়েছে 27 জানুয়ারি সোমবার তার স্বামী সহ এলাকার বেশ কয়েকজন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবারই সেখানে পৌঁছন তারা। বুধবার ভোরে স্নান করতে নেমেছিলেন। ওই দিনই মহাকুম্ভে হুড়োহুড়ির ঘটনা ঘটে। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না মহিলার। এ বিষয়ে প্রয়াগরাজে নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী, কিন্তু এখনো অবধি তার খোঁজ না মেলায় রীতিমতো চিন্তায় রয়েছে গোটা পরিবার। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। কুম্ভ মেলার উদ্দেশ্যে মারা হচ্ছে তোমার 27 তারিখে বের হচ্ছে। 27 তারিখে যাওয়ার পরে 29 তারিখে ওরা সকাল 7টার সময় স্নানে গেছিল। স্নানে যাওয়ার পরে বাবা হচ্ছে তোমার নিচে জলে গেছিল, মা উপরে ছিল। মা উপরে থাকার পরে এমন ধাক্কাধাক্কি হয়েছিল ওখান থেকে মা আর বাবার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে মাকে এখনো অবধি মানে আমরা খুঁজে পাই নাই। এই ব্যাপারে কি কোনো অভিযোগ করা হয়েছে ওইখানে? এই ব্যাপারে ওখানে অভিযোগ করা মৌখিক ভাবে হয়েছে, মানে লিখিত আমরা এতক্ষণে শুনতে পাচ্ছি যে লিখিত কোনো মিসিং ডায়েরি হয় নাই। তো লিখিত ভাবে হয়েছে। তো কি বলে এখন এখান থেকে তো আমাদেরকে যাইতে হবে না। আচ্ছা, আপনার বাবা কি ওখান থেকে আসছে? হ্যাঁ, বাবা আসতেছে। রওনা দিয়েছে? হ্যাঁ, রওনা দিয়েছে। কেমন বয়স হবে? বাবার বয়স হচ্ছে 65 বছর। আপনার মার হচ্ছে 55 বছর। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। মহাকুম্ভে তীর্থে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুর জেলার ডালখোলার চাঁদগোলার বাসিন্দা ধীরেন চন্দ্র মজুমদার। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশীদের সঙ্গে কুম্ভে যান ওই বৃদ্ধ। এরপরে 29 তারিখ ভোরবেলা স্নান করেন। পরিবারের লোকেরা জানতে পারেন স্নানের কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্যে হারিয়ে যান ওই বৃদ্ধ। 42 জন সঙ্গে মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফিরেছেন, কিন্তু সেই বৃদ্ধ ধীরেন চন্দ্র মজুমদার আর ফিরে আসেননি। যার জেরে পরিবারের লোকেরা অত্যন্ত আতঙ্কিত, কান্নায় ভেঙে পড়েছেন তারা। ডালখোলা থানার মাধ্যমে যোগাযোগ করেন উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। যে হারিয়ে গেছে কি হয় আপনার? আমার শ্বশুর। কিভাবে জানলেন আপনারা? আমরা ফোনে যোগাযোগ হচ্ছে না। আচ্ছা, কি হয়েছিল ওখানে? ওই স্নান করার পরে আর কি লোকের ভিড় আসছিল, ওইখান থেকে ভিড়ে আর কি ওই দিক সেদিক হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকিরা চলে আসছে? বাকিরা চলে আসছে। এখন আপনারা কোথাও যোগাযোগ করেছিলেন? পুলিশ প্রশাসন কোথাও? ডালখোলা গিয়েছিলাম, তা বলছে যে এখানে হারিয়ে গেছে, ওইখানে জিটি করতে। এখন কি যাবেন আপনারা ওখানে? আজকের দিনটা দেখি। যে রাজ্যের প্রশাসন বা ওই যেখানে ঘটনা ওখানকার রাজ্য প্রশাসনের কাছে কোনো কিছু দাবি জানাবেন? দাবি কি, আমার শ্বশুর যেন ভালোভাবে আপনাদের মাধ্যমে যাওক, যেভাবে আনা যায়। স্বাস্থ্য পরিষেবার গাফিলতির অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যুর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির। শুক্রবার জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত তথা জেলা বিজেপির নেতাকর্মীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপির দপ্তরে বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। চিকিৎসা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রসূতি মায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে এদিনে মাটিতে বসে স্লোগান তোলেন। এ বিষয়ে যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ জানান,
জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই প্রসূতির স্বাস্থ্যের অবনতি হয়েছিল, পরবর্তীতে তার মৃত্যু হয়। এই কারণেই এমএসভিপির কাছে দলের পক্ষ থেকে জবাব চাইতে এসেছেন। শোনা যাচ্ছে ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আপনারা জানেন যে গত 24 তারিখ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগের মাসের 29 তারিখে একজন প্রসূতি ভর্তি হয়েছিলেন সদর হসপিটালে এবং সেখানে ভুল চিকিৎসার মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলে এবং মেডিকেল কলেজের যারা কর্তব্যরত যারা নার্স এবং ডক্টর ছিলেন তাদের কথা অনুযায়ী এখানকার ভুল চিকিৎসার জন্যই সেই প্রসূতি মায়ের অবস্থা খারাপ হয় এবং সেখানে আগামীতে 24 তারিখ তার সে মৃত্যুবরণ করে একজন সদ্যজাত শিশুকে জন্ম দেওয়ার পরেই। তো এই কারণেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমএসভিপির কাছে আমরা জবাবদিহি চাইতে এসেছি যে কী কারণে একজন প্রসূতি মা এইভাবে মৃত্যুবরণ করলেন এবং কার ভুলের জন্য এই মৃত্যুটা ঘটলো সেটাই সঠিক তদন্ত যেন করা হয়। আপাতত আমরা যেটা শুনতে পেরেছি আপনাদেরই মাধ্যমে যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্তের কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আপনাদের বা আমাদের কারো সামনে আসেনি। তো সেটারই জবাবদিহির জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হল। মাতৃত্ব এবং শিশু কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। এই প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকার 3000 মা ও শিশুদের সেবা করা হয়। এদিন আশ্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার, এসডিও তমজিৎ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই দিনের প্রকল্পের বিষয় এবং প্রয়োজনীয়তা নিয়ে বিশদে আলোকপাত করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। আজকে আমরা ইনঅগ্রেশন করলাম, উদ্বোধন করা হলো আমাদের মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস বলে একটা অ্যাক্টিভিটি, নতুন অ্যাক্টিভিটি। এটা পুরোটাই আমরা ইনফোসিস ফাউন্ডেশন থেকে ফান্ডটা পেয়েছি। এর মাধ্যমে ডেলিভারির আগে, ডেলিভারির পরে মায়েদেরকে ফুড সাপ্লিমেন্ট, মেডিসিন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, স্যানিটারি জিনিসগুলি আমরা দেব। ওর সঙ্গেই শিশুদের 0 to 3 years অবধি মেডিসিন, ফুড সাপ্লিমেন্টটাও আমরা দেবো। এটা এন্টায়ার ডিস্ট্রিক্টে, জলপাইগুড়ি জেলা আমরা কভার করব। আমরা এক্সপেক্ট করছি মোর দেন 3000 বেনিফিশিয়ারিকে আমরা বেনিফিটটা দিতে পারবো। যে জায়গা মোস্ট ইন্টেরিয়র পার্টগুলি আছে,
লাকআউট টি গার্ডেনগুলি আছে, এলিং টি গার্ডেনগুলি আছে, ফরেস্ট ভিলেজগুলি আছে, স্লাম এরিয়াগুলি আছে, বর্ডার ভিলেজগুলি আছে। এরকম জায়গাতে আমরা এটা প্রোগ্রামটা করব। আজকে বিশেষ দিন, আজকে রামকৃষ্ণ মহাসংঘের প্রথম অধ্যক্ষ মহাঅধ্যক্ষ স্বামী ব্রহ্মানজি মহারাজের জন্মতিথি। এই শুভ দিনে আমরা এটাকে লঞ্চ করছি। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন একটা নতুন ওনাদের ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা উপলক্ষে এসেছিলাম। রামকৃষ্ণ মিশন ভীষণ ভালো কাজ করেন, আমরা অবগত রয়েছি। সেরকমই এই উদ্যোগটিও মহতি প্রয়াস। পশ্চিমবঙ্গ সরকার যেরকম স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী কাজ করে চলেছেন, রামকৃষ্ণ মিশনও তেমনি পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ করছেন। তাদেরকে শুভেচ্ছা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মাটি, বাঁশের কঞ্চি, পাটের সুতো, কাপড় দিয়ে তৈরি হচ্ছে বাগদেবীর ছোট প্রতিমা। থাকছে ধান, কাঁচ, পুঁথি সহ অন্যান্য উপকরণ। নিজের হাতে তৈরি 1 ফুটের প্রতিমাতেই নিজের বাড়িতে বিদ্যাদেবীর আরাধনা করছেন জলপাইগুড়ির যুবক। ঘরের ছেলের তৈরি মিনি সরস্বতী প্রতিমার পুজোর সামগ্রীর তালিকা তৈরি করছেন মা, বাবা ও পিসি। পাশের ঘরে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শহরের যুব শিল্পী সৈকত বড়াই। শহর থেকে হলদিবাড়িগামী রাস্তায় 3 নম্বর লেভেল ক্রসিং পেরিয়ে মহামায়া পাড়ায় ঢুকে ওই তরুণ শিল্পীর নাম বললেই রাস্তায় থাকা যে কেউ আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয় তার বাড়ি। বাড়িতে মা, বাবা আর পিসি রয়েছেন। করোনা কালের আগে থেকে প্রথম মিনি প্রতিমা তৈরিতে হাতে খড়ি হয়েছিল সৈকতের। বছর 2 নানা অভিনব উপকরণে মাতৃমূর্তি গড়ে সবার নজর কেড়েছেন তিনি। বিভিন্ন পুজো মণ্ডপে রাখা সৈকতের মিনি দুর্গা প্রশংসা কুড়িয়েছে। এই সৃজনশীল কাজের জন্য পুরস্কৃতও হয়েছেন। তবে গত বছর আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে প্রতিমা তৈরি করেননি। সদ্য সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করার পর সৈকতের লক্ষ্য কাউন্সিলর হওয়া। পাশাপাশি হাতের কাজগুলিও করে যেতে চান তিনি। এবার পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করেছেন বিদ্যাদেবীর প্রতিমা। প্রতিমাতে এবছর 12ই পরিবারে পুজো হবে। এক ঘরে পুজোয় কি কি লাগবে তার প্রাথমিক ফর্দ তৈরি করে ফেলেছেন বাড়ির বড়রা। অন্য ঘরে একান্তে বসে প্রতিমায় রং করছেন সৈকত। বলেন, ছোটবেলা থেকেই এই ধরনের কাজ করতে তার অত্যন্ত ভালো লাগে। আমি এবার সেকেন্ড টাইম বানাচ্ছি মিনি সরস্বতী। এত বছর সবাই দেখেছে আমি মিনি দুর্গা বানাই। গত বছর থেকে আমি স্টার্ট করেছিলাম মিনি সরস্বতী বানানো, এবার সেকেন্ড টাইম আমার। হ্যাঁ, সর্বোপরি পাড়ার প্রতিবেশী আমার যা নেইবার রয়েছে প্রচুর আমাকে উৎসাহ দেয়। পাড়ার যারা যারা রয়েছে যারা আমাকে পুজোর আগ দিয়ে সবাই এসে জিজ্ঞেস করে যে আমি এবছর কি বানাচ্ছি, এবার কি নতুনত্ব রয়েছে সেটা দেখার জন্য প্রত্যেকে এক্সাইটেড থাকে। তো যাদের মুখ দেখে আমার এই নতুন নতুন কাজ করা আর কি, পরিবারের লোক তো আমার পাশে রয়েছে, সাথে আমার পাশাপাশি যারা রয়েছে নেইবাররা প্রত্যেকে আমাকে সাপোর্ট করছে, সাপোর্ট করে। আর আশা করি তারা ভবিষ্যতে আমাকে করবে। আমার কাজগুলো তাদের খুব ভালো লাগে। আর রইল বাকি আমি এবার ঠাকুর মিনি সরস্বতী বানিয়েছি সম্পূর্ণ মাটি দিয়ে। এমনি রয়েছে হচ্ছে পরনের যে কাপড় দেবো, কাপড়টা আমি নর্মাল কাপড় ব্যবহার করব। আর সাথে মায়ের যে মুকুট থেকে শুরু করে যেই পাশাপাশি যেই সাজ থাকবে সম্পূর্ণ কাচের যে শেপগুলো থাকে সেগুলো দিয়ে আমি তৈরি করব। আর এমনি নর্মালি মাটি আর খড় দিয়ে আমি তৈরি করেছি। কত প্রতিমা এটা? মিনি সরস্বতীর এখন বর্তমান হচ্ছে 15 ইঞ্চির মতো। হ্যাঁ হ্যাঁ, আগের বারও বানিয়েছিলাম। আগের বারও পুজোর সময় আমি আমার বাড়িতেই পুজো করেছি। এবার আমি এটাই ভেবেছি যে আমি যখন নিজে বানিয়েছি তো নিজের বাড়িতেই পুজো করব। অন্যদিকে সৈকতের মা মিলি দেবী বলেন, পাড়ার অনেকেই ছেলের হাতের কাজের খোঁজ নিয়ে যায়। এই পুজো এলে পরে এই যে পাড়ার সবাই বলে যে দুর্গা প্রতিমা বানাও, প্রতি বছর তো বানাই। এবার মানে পূজা আসার আগের থেকেই মানে পাড়ার লোকরা সবাই বলা বলেই করে যে আসো মানে তোমার ছেলেকে বলো প্রতিমা তৈরি করতে। দুর্গাবার সময় দুর্গা প্রতিমা তৈরি করে, আবার দুর্গা পুজো গেলে আবার এই যে সরস্বতী পূজার সময় এরকমই তাই পাড়ার লোকেরা সবাই উৎসাহ করে যে ছেলেকে বলো প্রতিমা তৈরি করতে সরস্বতী পুজোর। তো এখনো এবছরও ওর সরস্বতী প্রতিমা তৈরি করতেছে। হ্যাঁ, এটাতেই পুজো হবে। গেল বছরও হয়েছে, এবারও হবে। এই প্রতিমাতেই? হ্যাঁ, এই প্রতিমাতেই হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে নিখোঁজ বেলাকোবার এক মহিলা, চিন্তায় পরিবার। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুরের বৃদ্ধ, চলছে তল্লাশি। মাটি, বাঁশের কঞ্চি, পাটের সুতো আর কাপড় দিয়ে তৈরি হচ্ছে বাগদেবীর ছোট প্রতিমা। মিনি প্রতিমা বানিয়ে নজরে সৈকত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।